মাশরুমের একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা গতকাল রাত্রিরে আমি রুটির সাথে বানিয়েছিলাম। তো দারুণ লাগে খেতে, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তাতে গরম হলে, তেলটা গরম হয়ে গেলেই পেঁয়াজটা দেবো। একটা গোটা পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা যেই লালচে হয়ে যাবে তখন একটা টমেটোকে ছোটো ছোটো পিস করে কেটে এখানে দিয়ে দেবো। এবার 1 চিমটা মতো নুন দিয়েছি যাতে টমেটোটা সফট হয়ে যায়, সেজন্য 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ আদা, 1/2 চামচ মতো এখানে রসুন দেবো, ব্যাস আর কিছু না। এবারে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে মিক্সার জারে ঠান্ডা হতে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। এবার কিছু কাটিং চপিং করব। 1 প্যাকেট ভর্তি আমি এখানে মাশরুম নিয়েছি, এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কিউব আকারে কেটে নিয়েছি। 1/2 পোর্শন পেঁয়াজ নিয়েছি, যেটাকেও কিউব কেটেছি। আবার 1/2 পোর্শন আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি একটা গোটা, সেগুলোকেও কিউব আকারে কেটেছি। আর আমার কাছে বিনসটা ছিল, সেজন্য আমি এখানে বিনস অ্যাড করেছি। বিনসটাকে লম্বা লম্বা করে কেটেছি। আর 2টো লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে এখানে গাজর, ফুলকপি, যে কোনো সবজিও অ্যাড করতে পারো তোমাদের ইচ্ছে মতো। এবারে দেখো এখানে কড়াইতে তেল দিয়েছি, এবার একটু গোটা গরম মশলা দিয়েছি, শুধুমাত্র তেজপাতা আর 1 চামচ মতো জিরেটাই আমি এখানে ফোড়ন হিসেবে দিয়েছি। তারপরে ক্যাপসিকামটা অ্যাড করে 2 মিনিট ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম টু হাই আঁচে রাখবো। তারপরে বিনসটাকে অ্যাড করে দেবো। দেখবে মাশরুম থেকে প্রচুর জল বেরোচ্ছে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। এই মাশরুমের জলের সাথে কিন্তু বিনসটাও কিছুটা সেদ্ধ হতে থাকবে। মিডিয়াম টু হাই আঁচে এই মাশরুমটাকে ভাজতে হবে। যখন দেখবে জলটা একদম শুকিয়ে গেছে তখন বাদবাকি যে সবজিগুলো আছে সেগুলোকেও অ্যাড করে দেবো। তারপরে হলুদটা দেবো, আর ওই যে পেস্ট করেছিলাম আমি সেই মিক্সার জারে, সেটা এখানে অ্যাড করে দেবো। তারপরে এইটার সাথে মাখা মাখা করে এটাকে মাখিয়ে নেব। এবারে কিন্তু আমি এখানে একটা 1/2 কাপ মতো দই নিয়েছি, যে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর তার সাথে 4টে কাজু আর 4টে আলমন্ডকেও বেটে নিয়েছি। যদি কাজু আলমন্ড না থাকে তো স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধে নেই, থাকলে ভালো, খেতে বেশ আলাদা টেস্ট লাগে। এবারে পরিমাণ মতো আমি নুন দিয়েছি। এবারে মশলাটার সাথে পুরো সবজিটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নিতে হবে, একটুখানি ভাজবো 3 থেকে 4 মিনিট মতো, লো টু মিডিয়াম আছে। এবারে আমি এখানে দেখো ধনে পাতা অ্যাড করেছি। তোমরা চাইলে ধনে পাতাটা লাস্টেও অ্যাড করতে পারো। আর ফ্রোজেন মটর আমি এখানে একটু অ্যাড করেছি, তো ফ্রোজেন মটরটা দিলে ভালোই লাগে খেতে, ছিল তাই দিয়েছি। এবারে একটু গরম জল দিয়েছি। গরম জল দেওয়ার পর এটাকে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো একটু ঢাকা দিয়ে একদম লো আঁচে এটা একটু সেদ্ধ হতে দেব। মাশরুম অলরেডি সেদ্ধ হয়ে গেছিলো, আর এই জল দেওয়ার পর গরম জল দিয়েছিলাম, আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এবার এটাকে নামিয়ে নেব। গরম মশলা একটু উপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচ মতো, আর একটুখানি কাসুরি মেথি, ব্যাস হয়ে গেল। আর এত সুন্দর লাগে না, আর এত কম সময়ে এটা তৈরি হয়ে যায়। একবার এইভাবে বানিয়ে দেখো রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে যদি রেসিপি ভালো লাগে একটা লাইক করো। নমস্কার।